হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পেন্টুনার আলটিমেটের কনফিগারেশন বানাবেন। এর জন্য আপনারা যে কোনো সাইট থেকে প্রথমে SSH ফাইলগুলো নামিয়ে রাখবেন। আমি অলরেডি নামিয়ে রেখেছি দেখানোর সুবিধার্থে। এই যে আমি এটা নামিয়েছি। তো চলুন কনফিগারেশন বানানো শুরু করা যায়। প্রথমে পেন্টুনারে যাবেন, যে স্প্রিংগুলো ফলো করবেন এখানে যাবেন, এখান থেকে প্লেহুডটা জেনারেট করবেন, গেট পোস্টে দিবেন রিডাইরেকশন আর DIRECTION dot gpesynat.com। এখানে HTTP 1.1 ডান। পরে নিচে থেকে ইনডেক্স টাইপ হলো ফন্ট আর হেডার ফিল্ডস হোস্ট আর অনলাইন হোস্ট। ভালো করে দেখে নেন। মেথড গেট URL রিডাইরেকশন, ইনজেক্ট মেথড ফন্ট, হেডার ফিল্ড হোস্ট, অনলাইন হোস্ট, জেনারেট দিয়ে সেটিং যেগুলো কানেক্ট করে নেবেন। নিয়ে এখান থেকে এই যেখানে ইমপিটি থাকবে এখানে অ্যাড করবেন। যে কোনো নাম দেবেন, আপনি নিজের নাম ইউজ করতে পারেন। টিপ দিয়ে এখানে হোস্ট বা আইপি অ্যাড্রেস, এখন সেই এসএস ফাইলটা লাগবে। এই যে আইপি অ্যাড্রেস কপি পেস্ট, পোর্ট 443 থাকবে। ইউজার নেম যেটা দিয়ে খুলবেন সেটা দিবেন পুরোটুকু। পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন দেখেন, আমি পাসওয়ার্ড এটাই দিয়েছিলাম। তো দেওয়ার পর এটা কমপ্লিট। এখান থেকে এগুলো সিলেক্ট করে নেবেন ফর ব্যাটারি কানেকশন, দিয়ে ব্যাক দিয়ে মেনে আসবেন। সেখান থেকে 8080 আর নো প্রক্সি, HTTP প্রক্সি না, এটা নো প্রক্সি দিয়ে থাকবে। ডান, ব্যাক কানেক্টেড, নো কানেকশন, কানেক্ট। দেখেন এটাতে এখন ব্রাউজ করব। মনে হচ্ছে যে SSH ফাইলটা নামিয়েছি সেটা অনেকটা স্লো, এর জন্য স্লো হচ্ছে। তো আপনারা দেখে নামাবেন। আর যাদের SSH ফাইল নামানো হয়ে জানেন না, তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এভাবে কানেকশন নেবে। তো যদি আপনি এটা এক্সপোর্ট করতে চান, তো এখান থেকে এক্সপোর্টের জন্য এখান থেকে ফাইলটা সহ করবেন। কোন ফাইলটা সহ, এগুলো সব লক করে দিবেন। মেসেজ লেখা থাকলে মেসেজ লিখবেন। এখান থেকে মেসেজ দেখতে পাবেন কেমন দেখাবে, দেন এক্সপোর্ট এভাবে করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।